আজ থেকে আমরা স্টার্ট করতে চলেছি প্র্যাকটিস সেট WBCS অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল মিসলেনিয়াস WBP আর WBSSCর যে কোনো এক্সামে যে জিকে পোর্শনের কোশ্চেনগুলো আসে তার উপর আমরা প্র্যাকটিস করব। আমরা এই প্র্যাকটিস সেটগুলো এমনভাবে করব যে যে কোশ্চেনগুলো এক্সামে এসেছে আর যে কোশ্চেনগুলো এক্সামে আসতে চলেছে সেই এক্সামগুলোর রিভিশন করব। সেই কোশ্চেনগুলো আমাদের রিভিশন হতে থাকবে, ডেলি হতে থাকবে, রেগুলার বেসিস হতে থাকবে। তোমরা আমাদের সাথে পড়তে থাকো, দেখবে এই কোশ্চেনগুলো এক্সামে আসবে। আর কোশ্চেনের কোয়ান্টিটি আর কোশ্চেনের কোয়ালিটি দেখে তোমরা বুঝতে পেরে যাবে যে কোন লেভেলের কনসেপ্ট আমি দিচ্ছি। চলো স্টার্ট করি আজকের ক্লাস। ক্লাসে কি কি থাকছে? থাকছে হিস্টোরি, থাকছে জিওগ্রাফি, থাকছে পলিটি, থাকছে ইকোনমিক্স, থাকছে স্ট্যাটিক জিকে। ঠিক আছে, এই পোর্শনের উপর আজকে আমাদের ক্লাস হবে। চলো ফার্স্ট ক্লাস। ফার্স্ট কোশ্চেন হচ্ছে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি বর্তমানে গুজরাটে অবস্থিত? তাহলে কোন সাইটটা আমাদের গুজরাটে অবস্থিত? অ্যান্সার তোমরা পজ করে অ্যান্সার করার চেষ্টা করবে অ্যান্ড কমেন্ট আমাকে জানাবে কার কত অ্যান্সার হলো আউট অফ 25। আমি অ্যান্সারও বলে দেবো আর তার সাথে যে অপশনগুলো থাকবে তার সম্বন্ধে আমি কিছু এক্সপ্লেনও করে দেবো। এটা অ্যান্সার হবে লোথাল। লোথাল সবাই জানো যে এটা হচ্ছে একটা বন্দর, বন্দর শহর, পোর্ট হরপ্পা সভ্যতার। আর এখানে আরেকটা থাকে কালীবঙ্গন। কালীবঙ্গন কিসের জন্য বিখ্যাত? কালীবঙ্গন চুরির জন্য বিখ্যাত। কোথায় আছে এটা? এটা আছে রাজস্থানে। চলো নেক্সট কোশ্চেন। কার রাজত্বকালে ফাহিয়ান ভারতে এসেছিলেন? ডিউরিং হুজ রিজিয়ন ডিড দ্য ফাহিয়ান ভিজিট? ফাহিয়ান, দুটো দুটো কোশ্চেন খুব আসে, এক ফাহিয়ান আর হচ্ছে হিউয়েন সাং। ফাহিয়ান কার আমলে এসেছিল? ফাহিয়ান এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আর আরেকটা কোশ্চেন, তাহলে হিউয়েন সাং কার আমলে এসেছিল? হিউয়েন সাং এসেছিল হর্ষবর্ধনের আমলে। হিউয়েন সাং কার আমলে আসলো তাহলে? হর্ষবর্ধন। আমি লিখে দিচ্ছি হিউয়েন সাং। এইভাবে মনে রাখতে পারো, হিউয়েন সাং এইচ আছে, হর্ষবর্ধনে এইচ আছে, এইভাবে মনে রাখবে। একটা মনে রাখলে সেকেন্ডটা অটোমেটিক মনে থাকবে। বন্দে মাতরম গানটি কোন উপন্যাসের অন্তর্গত? দ্য সং অফ বন্দে মাতরম ইজ পার্ট অফ হুইচ নোবেল? এটা কোন হুইচ নোবেলের? এটা আনন্দমঠ। রাইট আনসার হবে আনন্দমঠ। কে লিখেছিল এটা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাকি অপশনগুলো দেখে নিই আমরা। গোড়া, গোড়া কার? রবি ঠাকুরের, রবীন্দ্রনাথ ঠাকুরের। পথের দাবি কার? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে একটা খুব ভালো একটা অপশন আছে দেখো, গণদেবতা। এটা এর আগেও WBCS এক্সাম এসছে, এর আগেও মিসলেনিয়াস এক্সাম এসছে। এটা কার লেখা বলো? এটা হয়তো অনেকে জানো না, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। কার? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কি? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায়। চলো তারপরে কোশ্চেন। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হবে, এটা সবাই জানো আর এই কিন্তু অনেকবার আসে। এবার এই কোশ্চেনটা এইভাবেও আসতে পারে যে কি ওর হাইট কত, এর হাইট কত। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে আমাদের সান্দাকফু। আর ওদের হাইট কত? 3636 মিটার। এইখানে যে অপশনগুলো দিয়েছি না, এই অপশনগুলো আমাদেরকে বলতে হবে, কারণ এই অপশনগুলো থেকে আমাদের অনেক কোশ্চেন আসে। কি? ফালুট। ফালুটটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। এটা কি ফালুট? ফালুট ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড হাইয়েস্ট পর্বত। ঠিক আছে। অ্যান্ড তাহলে আমাকে এটা ফালুটটা ইম্পর্টেন্ট কেন? ফালুট ইম্পর্টেন্ট হচ্ছে কারণ এটা পশ্চিমবঙ্গ, সিকিম অ্যান্ড নেপালের সীমান্তে অবস্থিত। অনেক সময় এইভাবে কোশ্চেন আসে যে পশ্চিমবঙ্গ থেকে সিকিমকে কে আলাদা করেছে? অ্যান্সার হবে ফালুট। হ্যাঁ, পশ্চিমবঙ্গ থেকে নেপালকে কে আলাদা করেছে? অ্যান্সার হবে ফালুট। আর ফালুট হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড হাইয়েস্ট। এর হাইট কত? এর হাইট হচ্ছে 3596 মিটার। চলো তারপর কোশ্চেন যাই। কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়? কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়? দামোদর। এখানে আরেকটা অপশন হচ্ছে তিস্তা। তিস্তা, তিস্তা কোন নদীর তীরে? তিস্তা হচ্ছে কার সর বলা হয় তিস্তাকে? নর্থ বেঙ্গলের সর বলা হয়, নর্থ বেঙ্গলের।
তারপর কোশ্চেন হচ্ছে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল কেন? কেন বলছে হোয়াই দ্য সুন্দরবন ডিক্লেয়ার্ড এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? কেন? দুটো অপশন দেওয়া হয়েছে এখানে, বাঘ সংরক্ষণের জন্য না জীব বৈচিত্র্যের জন্য। বলো অ্যান্সার করে দেখো, কিসের জন্য করা হয়েছিল এটা? জীব বৈচিত্র্যের জন্য। এটা এখানে এটা তো আসেই, তার সাথে আরেকটা অ্যান্সার কোশ্চেন আসে, যেটা কোন সালে করা হয়েছিল? কোন সালে করা হয়েছিল? 1987। চলো তারপর কোশ্চেন চলো। সংবিধানের হৃদয় বা আত্মা কাকে বলা হয়? দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। কে বলেছিল এটা? এটা বা ভীমরাও বাবা সাহেব আম্বেদকর বলেছিল। কত টাকা বলেছিল? 11 14 না 32? অ্যান্সার হবে 32। এখানে 14টা ইম্পর্টেন্ট। 14 অ্যাক্টটা কেন ইম্পর্টেন্ট? 14 অ্যাক্টের দুটো কারণে ইম্পর্টেন্ট। এক, ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়ালিটি প্রোটেক্টেড বাই ল। ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়ালিটি প্রোটেক্টেড বাই ল। ইকুয়ালিটি বিফোর ল কার কাছ থেকে নিয়েছিলাম? ইউকে থেকে নিয়েছিলাম। আর ইকুয়ালিটি প্রোটেক্টেড বাই ল কার কাছ থেকে নিয়েছিলাম? ইউএসএ থেকে নিয়েছিলাম। এটা মনে রাখবে, এটা অপশনগুলো এই অপশন থেকে অ্যান্সার আসে, কোশ্চেনের পরীক্ষায় দেয়। রাষ্ট্রপতি পদত্যাগ কার কাছে জমা দেয়? রাষ্ট্রপতি পদত্যাগ কার কাছে জমা দেয়? এই কোশ্চেনটা অনেক সময় অ্যান্সার ভুল করে থাকে স্টুডেন্টরা, পরীক্ষা হলে প্রেসার মোমেন্টে ভুল করে দেয়। অ্যান্সার কি করে দেয় অনেক সময়? বিচারপতি করে দেয়, কিন্তু অ্যান্সার প্রধান বিচারপতি হবে না। এটা অ্যান্সার হবে উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট। এটা আরেকটা কোশ্চেন বলে রাখি আমি, যদি এরকম কোশ্চেন দিত যে ভাইস প্রেসিডেন্ট যদি পদত্যাগ করে কাকে দেয়? কাকে জমা দেবে পদত্যাগপত্র? কাকে দেবে? রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি পদত্যাগ করলে কাকে দেবে, জমা দেবে? ভাইস প্রেসিডেন্টকে। এরা ভাইস ভার্সা একে অপরের, ভালোভাবে মনে রাখবে। রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? ইন হুইচ ইয়ার দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এস্টাবলিশ? কত সালে? কোশ্চেন কোয়ান্টিটি থেকে বুঝতে পারছো তো কোশ্চেনের কোয়ালিটি কি আছে? এই কোশ্চেনগুলো এক্সামে আসে। 1935। এই 1935 থেকে আমাকে আরেকটা জিনিস জেনে রাখতে হবে, কি এই ডেটটা কি? 1 এপ্রিল। আরেকটা কি জানতে হবে, কোন কমিশনের সুপারিশ এটা করা হয়েছিল? কোন কমিশনের সুপারিশে? হিল্টন কমিশন। হিল্টন অ্যান্ড ইয়ং কমিশন। হিল্টন ইয়ং কমিশন। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন। নীতি আয়োগ কত সালে গঠিত হয়? এই কোশ্চিনটা কতভাবে যে কোশ্চেনটা আসে তার তোমরা পরীক্ষা হলে দেখতে পাবে। কতভাবে আসে? নীতি আয়োগ কখন ফর্মড হয়? নীতি আয়োগ 2014 সালে ফর্ম হয়েছিল। নীতি আয়োগ একটু ভুল করে ফেলেছি, নীতি আয়োগ 2014 না, 2015। ডেটটা জিজ্ঞেস করে ফেলে, কখন গঠিত হয়েছিল? 1 জানুয়ারি। তারপর জিজ্ঞেস করে নীতি আয়োগ কার পরিবর্তে এসেছিল? প্ল্যানিং কমিশনের পরিবর্তে এসেছিল। প্ল্যানিং কমিশন কখন গঠিত হয়েছিল? 1950-তে গঠিত হয়েছিল। তারপরে কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। এটা রয়্যাল বেঙ্গল টাইগার মোটেই ভেবো না, এটার অ্যান্সার হচ্ছে মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। তারপরে সত্যজিৎ রায় তার কত সালে অস্কার লাভ করেছিল? ইন হুইচ ইয়ার দ্য সত্যজিৎ রায় রিসিভ দ্য অস্কার? কত সালে পেয়েছিল? 1992। 1992। এটা স্ট্র্যাটেজিকের পোর্শন। এই কোশ্চেনগুলো স্ট্র্যাটেজিকের পোর্শনে বারবার আমরা দেখতে পাই। কখন দেখতে পাই? আমরা বারবার দেখতে পাই। ধরো আর কিছু কোশ্চেন আছে যেটা আমি আবার করাচ্ছি একটু অন্য স্লাইডে। তারপর কোশ্চেন কি, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? জাতীয় কংগ্রেসের অধিবেশন কংগ্রেসের জাতীয় অধিবেশন কোথায় হয়েছিল? প্রথম হয়েছিল বম্বেতে। এই সম্পর্কে অনেকগুলো কোশ্চেন আছে, আমি আগে করে বলছি। প্রথম হচ্ছে তো বম্বে হয়েছিল। কত সালে হয়েছিল? 1885। ডেট কি ছিল? 28 ডিসেম্বর। অধিবেশনের প্রথম সভাপতি কে ছিল? WC ব্যানার্জি। তারপর কোথায় হওয়ার কথা ছিল, কোথায় হলো? আমাদের এটা হওয়ার কথা ছিল পুনেতে, কিন্তু হলো কোথায়? বম্বেতে। পুনেতে কেন হলো না? পুনেতে ওই টাইমে প্লেগরা রোগটা খুব ছড়িয়েছিল বলে পুনে থেকে শিফট করে বোম্বেতে হয়েছিল। বোম্বের কোন কলেজে হয়েছিল? বোম্বের তে হয়েছিল আমাদের সংস্কৃত কলেজ। কোন সংস্কৃত কলেজ? একটা গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজের অধিবেশনটা হয়েছিল। কোথায় হয়েছিল? বম্বেতে। 1885 খ্রিস্টাব্দে
28 ডিসেম্বর গোকুলদাস তেজপাল কলেজে এটা হয়েছিল। চলো তারপরে কোশ্চেন, মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ কোনটা? প্রথম সত্যাগ্রহ হচ্ছে চম্পারণ। কত সালে? কত সালে বলে ফেলো সবাই, এটা হোমওয়ার্ক, কত সালে বলবে এটা, কমেন্টে সবাই বলবে। চম্পারণের পর কোথায় হয়েছিল? চম্পারণের পর করেছিল খেদা, এটা হচ্ছে সেকেন্ড। যাও বলে দিলাম, চম্পারণের পর হয়েছিল খেদা, খেদার সেকেন্ড। খেদার পর আরেকটা হয়েছিল যেটা মিল স্ট্রাইক। এখানে একটা অপশন হচ্ছে দেখো বরদলি, না বরদলি তার আগে এটা বলে দিই, সবরমতী। সবরমতীটা কোথায় ছিল? সবরমতী কে তৈরি করেছিল? সবরমতী আশ্রম মহাত্মা গান্ধী তৈরি করেছিল। সবরমতীর আশ্রম থেকে সিভিল ডিসোবিডিয়েন্ট শুরু হয়েছিল, যেটা লবণ সত্যাগ্রহ বলা হয়, সেটা হয়েছিল। আর বরদলি সত্যাগ্রহ, এটা এক্সামে বাজে বাজে দেওয়া যায়, এটা সেটা অনেকে ভুল করে। বরদলি সত্যাগ্রহ কি করেছিল? আমাদের করেছিল ইউনিটির জন্য, যাকে সব থেকে ধরা হয় সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেলকে বরদলি সত্যাগ্রহ করা হয়েছিল। এবং সর্দার যে টাইটেলটা, এখানে বরদলি সত্যাগ্রহ করতে গিয়ে ওখানকার যে মহিলারা ছিলেন তারাই তাকে সর্দার নামে নামটা দিয়েছিলেন। ভারতের প্রমাণ সময় বা গ্রিনিচ মেন টাইম কত ঘন্টা এগিয়ে? এটা ইজি কোশ্চিন, 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। এই গ্রিনিচ মেন লাইনটা কোথায় আছে? লন্ডনে আছে। আয়তনের অনুসারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? দেখো কোশ্চেনটা ভালো করে দেখবে, আয়তন, এটা দুই ভাবে কোশ্চেন আছে, একটা আয়তন আর একটা হচ্ছে পপুলেশন। আয়তনের দিক থেকে তাহলে কে সব থেকে বড়? আয়তনের দিক থেকে দক্ষিণ চব্বিশ পরগনা সব থেকে বড়। যদি বলে পপুলেশনের দিক থেকে কে বড়? পপুলেশনের দিক থেকে বড় হচ্ছে নর্থ চব্বিশ পরগনা। আবার যে আরেকটা কোশ্চেন আছে যে আয়তনের দিক থেকে সব থেকে ছোট, পশ্চিমবঙ্গের সব থেকে ছোট জেলা কোনটি? আয়তনের দিক থেকে সব থেকে ছোট জেলা কোনটি, ক্ষুদ্রতম? তাহলে কি হবে তখন ওটা, যদি স্মলেস্ট বলে কার দিক থেকে? আয়তনের দিক থেকে, তাহলে কি অ্যান্সার হবে? কলকাতা। তারপর কোশ্চেন চলো, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে শুরু হয়? ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন রাজ্যে প্রথম শুরু হয়? আমাদের এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেকে গুলিয়ে ফেলে। দুটো কোশ্চেনে প্রথমে এলিমেন্ট হয়ে যাবে, পশ্চিমবঙ্গ হবে না, গুজরাট হবে না। এবার স্টুডেন্টরা কনফিউশন হয়ে যায় অন্ধ্রপ্রদেশ অ্যান্ড রাজস্থান, এই দুটোর মধ্যে অনেকটা কনফিউশন থাকে পরীক্ষার হলে। এটা রাইট অ্যান্সার হচ্ছে আমাদের রাজস্থান। রাজস্থানের নাগৌর জেলাতে হয়েছিল। রাজস্থানের কোন জেলাতে? নাগৌর, নাগৌর জেলায়। সালটা কত? সালটা অনেক সময় এক্সামে আসে, 1959। এটা হয়েছিল ফার্স্ট, সেকেন্ড হয়েছিল অন্ধ্রপ্রদেশ, সেকেন্ড। তারপর কোশ্চেন দেখা যাক, লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত প্রয়োজন? লোকসভা মানে লোয়ার হাউসে সব থেকে বয়স কত কম লাগবে? 25। 30 হচ্ছে আপার হাউস, 35 হচ্ছে আমাদের প্রেসিডেন্টের জন্য। কত সংবিধান সংশোধনীতে ভোটাধিকার 21 থেকে কমিয়ে 28 করা হয়? ভোটাধিকার কোন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে এটা করা হয়েছিল? তাহলে এটা প্রথম অ্যান্সারটা আমাদের হচ্ছে কি 61তম কনস্টিটিউশন। 61তম কনস্টিটিউশন কার আমলে হয়েছিল, মানে কোন প্রাইম মিনিস্টারের আমলে হয়েছিল? আমাদের রাজীব গান্ধীর আমলে হয়েছিল। তার সাথে জেনে রাখো যে এটা কততম কনস্টিটিউশন অ্যামেন্ড হয়েছিল? 61st কনস্টিটিউশন। সালটা কত ছিল? 1988। আর্টিকেলটা কত? আর্টিকেল, যে আর্টিকেলের আন্ডারে আমরা করেছিলাম, আর্টিকেলটা হচ্ছে 326। এর অনুযায়ী হয়েছিল। এখান থেকে আরেকটা কোশ্চেন আছে যে সংশোধনী, অ্যামেন্ডমেন্ট, অ্যামেন্ডমেন্টটার আর্টিকেল কত? অ্যামেন্ডমেন্টের আর্টিকেলটা কত? অ্যামেন্ডমেন্ট যে করা হয় এর কত নম্বর আর্টিকেলের আন্ডারে করা হয়? 368 এর আন্ডারে যে কোনো সংশোধন করা হয়। এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 44 অ্যামেন্ডমেন্ট, যেটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়। 73 কি হয়েছিল? 73 এসেছিল আমাদের পঞ্চায়েত
44তে কি হয়েছিল? 44তে আমাদের যে সম্পত্তি অধিকার, সেই সম্পত্তি অধিকারটা রাইটস থেকে, যে আমাদের যে 7টা রাইটস ছিল ওইখান থেকে ওটা হটিয়ে আমাদের আইনের অধিকারে নিয়ে যাওয়া হয়েছে। জিএসটি কত সালে কার্যকর করা হয়? জিএসটি কত সালে আমাদের কার্যকর হয়? জিএসটি আমাদের, দেখো এই যে অপশনগুলো দেখছো তো এক্সামে এইরকমই অপশনগুলো আসে। 1 এপ্রিল, 15 আগস্ট, 1 জুলাই, এখান থেকে সব থেকে কনফিউশন হয়। সেই জন্য এটা সবসময় মনে রাখবে, 1 জুলাই 2027, 1 জুলাই 2027। এর আর্টিকেলটা মনে রাখবে, না ভুল বলছি, আর্টিকেল না, অ্যামেন্ডমেন্ট। কততম অ্যামেন্ডমেন্টে জিএসটি এসেছিল? 101, 101তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে জিএসটিটা নিয়ে আসা হয়েছিল ইন্ডিয়াতে। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সবুজ বিপ্লব, গ্রিন রেভলিউশন শুরু হয় কোন পঞ্চবার্ষিকী, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইভাবে যে 12টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে, 5 ইয়ার প্ল্যান আছে, সেটাতে সবুজ বিপ্লবটা কত নম্বর এসেছিল? থার্ড। এটা অ্যান্সার কি হবে? থার্ড। থার্ডটাকে কি বলা হয়? গাডগিল। আমাদের থার্ডটাকে বলা হয় গাডগিল পরিকল্পনা। সেকেন্ডটাকে কি বলা হয়? সেকেন্ডটাকে মহল্লামিজ পরিকল্পনা বলা হয়। এরকম করে আমাদের ফার্স্ট থেকে 12 পর্যন্ত আছে। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই যে পঞ্চবার্ষিক, এটা কার কাছ থেকে নেওয়া হয়েছিল? এটা নেওয়া হয়েছিল রাশিয়া থেকে, তখনকার URRS থেকে, তৎকাল টাইমের। এই কোশ্চেনটা স্ট্র্যাটেজিকে তোমরা ভুরি ভুরি কোশ্চেনে পেয়েছো। 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? তোমরা দেখবে, তুমি যদি কারোর কাছে 1 টাকার নোট থাকে, অবশ্যই তুমি ভালো করে দেখবে 1 টাকার নোটে সাইন আছে ভারতের অর্থ সচিব। তাছাড়া 10 টাকার, 20 টাকার, 100 টাকার যা এখন চলছে আমাদের কাছে যে টাকাগুলো থাকে, এখানে দেখবে ওখানে RBI এর গভর্নরের থাকে, কিন্তু 1 টাকাতে নোটে স্বাক্ষর থাকে ভারতের অর্থ কমিশন সচিবের, ভারতের অর্থ সচিবের। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে পুরস্কার পায়? কি পুরস্কার? নোবেল পুরস্কার। কত সালে পায়? 1913, 1913। কার জন্য পেয়েছিল? গীতাঞ্জলি শ্রী, গীতাঞ্জলি শ্রীর জন্য পেয়েছিল। সত্যজিৎ রায় কত সালে অস্কার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পায়? কত সালে পায়? 1992, 1992। মাদার টেরেসা কত সালে শান্তি পুরস্কার পায়? মাদার টেরেসা কত সালে শান্তি পুরস্কার পায়? এটার অ্যান্সার হচ্ছে 1979। এটা হচ্ছে নোবেল, এটা হচ্ছে নোবেল। 1979 মাদার টেরেসা। মাদার টেরেসা এরপর আর কি পেয়েছিল? এরপরে ভারতরত্ন পেয়েছিল। ভারতরত্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। কত সালে পেয়েছিল ভারতরত্ন? ভারতরত্ন লিখে দিচ্ছি আমি, ভারতরত্ন পেয়েছিল 1980-তে। 2011 যেটা আমাদের জনগণনা হয়েছিল তার অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতা হার কত? পশ্চিমবঙ্গের সাক্ষরতা হার ছিল 77.08। তোমরা কমেন্ট করবে পুরো ইন্ডিয়ার সাক্ষরতা হার, মানে এডুকেশন রেট কত, আর সব থেকে বেশি কোন কোন রাজ্যের আছে, সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবে। চলো, আমাদের আজকে 25টা কোশ্চেন আনসার শেষ হলো। তোমরা লাইক করবে, কমেন্ট করবে, তোমাদের ভালো লাগলে ভিউজ করবে, শেয়ার করবে। আমি এইভাবে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি আনতে থাকবো, যেগুলো অ্যাকচুয়াল এক্সামে আসে। একদম জল ভাতের কোশ্চেন আমি করাবো না, যেগুলো অ্যাকচুয়াল এক্সামে আসে সেইগুলোই করাবো। থ্যাংক ইউ। শুভকামনা রইল সবার জন্য।